কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ তো জানেন, কিন্তু রসগোল্লাকে নিয়ে বাংলা ভার্সেস ওড়িশার মধ্যে যুদ্ধ শুনেছেন? ঝগড়াঝাটিটা এখন আর জায়গা দখলের ক্ষেত্রে নয়, মিষ্টি দখলের ক্ষেত্রেও সমান প্রযোজ্য। আবার এই যুদ্ধে দুটো আস্ত রাজ্য কোমর বেঁধে নেমেছে। আবার দুই পক্ষই দাবি করছে রসগোল্লা প্রথম তাদের রাজ্য থেকেই তৈরি হয়েছিল। একদিকে পশ্চিমবঙ্গ বলছে 1868 খ্রিস্টাব্দে বাগবাজারের নবীনচন্দ্র দাস প্রথম স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন। আবার অন্যদিকে ওড়িশা বলছে এই একই মিষ্টি বহুকাল আগে থেকেই জগন্নাথ মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হতো, যার নাম ক্ষীরমোহন। এবং দুটো রাজ্যই রসগোল্লার জিআই ট্যাগ পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায় সমস্ত প্রমাণ সমেত। অনেক বিচার বিবেচনা করে দেখা গেল দুই পক্ষই নিজেদের দিক থেকে একদম ঠিক, কিন্তু কোনো সমাধান না করলে এই ঝগড়া যুদ্ধেও পরিণত হতে পারে বইকি। তখন আবার ইতিহাসের পাতায় আরেকটি নতুন অধ্যায় যুক্ত হতো, যার নাম রসগোল্লা যুদ্ধ। এমনটা যাতে না হয়, সরকার তারই সমাধান করলো। পশ্চিমবঙ্গ রসগোল্লার জিআই ট্যাগ পেল, কিন্তু ওড়িশা জিআই ট্যাগ পেলেও রসগোল্লার নয়, রসগোলার জিআই ট্যাগ পেল। কারণ জগন্নাথ মন্দিরে এই ধরনের একই মিষ্টি বহুকাল আগে থেকে তৈরি হতে পারে, কিন্তু তার নাম ছিল ক্ষীরমোহন। তাই জন্য ওড়িশাকে সরাসরি রসগোল্লার জিআই ট্যাগ না দিয়ে রসগোলার জিআই ট্যাগ দেওয়া হলো, মানে একটা ল কেটে বাদ দিয়ে দেওয়া হলো। মজার ব্যাপার এটাই, যেই মিষ্টি পশ্চিমবঙ্গে রসগোল্লা নামে পরিচিত, সেই একই মিষ্টি ওড়িশায় রসগোলা নামে পরিচিত।